মিলিগ্রাম ট্যাবলেট, এর মধ্যে কি কি কন্টেন্ট দিয়ে এই মেডিসিনটি তৈরি হয়েছে বা গঠিত হয়েছে। তাই আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে এই মেডিসিনের মধ্যে বেশ দুইটি কন্টেন্ট রয়েছে। এক নাম্বার হচ্ছে বিসোপ্রোলল, আরেকটি হচ্ছে ফুমারেট। এটি নিয়ে গঠিত হয়েছে এই কর 2.5 মিলিগ্রাম ট্যাবলেট। আসুন তাহলে এবার আমরা জানবো এটির ইউজ বা এটিকে ব্যবহার কোন সময় ডাক্তারবাবুরা করার নির্দেশ দিয়ে থাকে। বেশ তিনটি ডিজিজের ক্ষেত্রে নির্দেশ দিয়ে থাকে। এক নাম্বার ডিজিজ হচ্ছে উচ্চ রক্তচাপ, দুই নাম্বার হচ্ছে অ্যানালজিনা, তৃতীয় নাম্বার হচ্ছে স্ট্রোক বা হার্ট ফেলোয়ার। তাহলে আমাদেরকে জানতে হবে, একটু আমি এই ডিজিজগুলো সম্বন্ধে একটু ভালো করে বলতে যাই। যেমন এক নাম্বার হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ ওই সময় হয়ে থাকে যখন আমাদের রক্তের মধ্যে যে অক্সিজেন মিশ্রিত থাকে বা মিলিত থাকে, এই অক্সিজেন মিলিত রক্ত যখন আমাদের হার্টের মধ্যে সঠিকভাবে না পৌঁছে বা ঘাটতি পড়ে এই অক্সিজেন মিলিত রক্ত পৌঁছার, তখনই কিন্তু উচ্চ রক্তচাপ হয়ে যায় বা তখন হাই প্রেসার হয়ে যায় বা হাইপার টেনশন হয়ে যায়। এই সমস্ত লক্ষণ দেখে বা এই সমস্ত লক্ষণের সময় কিন্তু ডাক্তারবাবুরা এই কর 2.5 মিলিগ্রাম ট্যাবলেটকে অ্যাডভাইস দিয়ে থাকে নেওয়ার। এছাড়া দিয়ে থাকে আর একটি ডিজিজ, যেটি হচ্ছে অ্যানালজিনা। অ্যানালজিনা ডিজিজের অর্থ হচ্ছে যা বুকে ব্যথা। এবার বুকে ব্যথা বেশ তিনটি কারণ, অ্যানালজিনার তিনটি পার্ট রয়েছে। অ্যানালজিনার যে বুকে ব্যথা হয়, তিন ধরনের বুকে ব্যথা হয়ে থাকে। এক হচ্ছে স্থিতিশীল ব্যথা, আরেকটি হচ্ছে অস্থিতিশীল ব্যথা, আরেকটি হচ্ছে পরিবর্তনশীল ব্যথা। তাই আমি এই স্থিতিশীল, অস্থিতিশীল এবং পরিবর্তনশীল এই তিনটি ব্যথা নিয়ে পরে ভিডিও আমি ডিসকাস করব। তাই আরেকটি পয়েন্ট হচ্ছে যে হার্ট ফেলিওর বা স্ট্রোক। এবার স্ট্রোক কোন সমস্ত ব্যক্তিদের হয়? স্ট্রোক ওই সমস্ত ব্যক্তিদের হয় যে সমস্ত ব্যক্তিদের যে সঠিকভাবে যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ব্লাড চলাচল না হয়, তখনই কিন্তু স্ট্রোক কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এবার এই সম্ভাবনা ওই সমস্ত ব্যক্তিদের বেশি চান্স থাকে যারা দীর্ঘদিন ধরে হার্টের রোগে আক্রান্ত রয়েছে বা ভুগছেন, তাদেরকে কিন্তু এই স্ট্রোকের চান্স বেশি দেখাবে। তাই এই মতো লক্ষণ বা এই স্ট্রোকের চান্স যদি এরকম পেশেন্ট দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, হসপিটালে অ্যাডমিট করে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কখনোই এই মেডিসিনকে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াবেন না। যে সমস্ত ডাক্তাররা প্রেসক্রাইব করবে যাকে, তারাই এই মেডিসিনটি নিতে পারে। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই মেডিসিন সম্বন্ধে সচেতনমূলক জ্ঞান প্রদান করা। তাই আসুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসি পরে ভিডিও আবার দেখা।